বুধবার অপরা একাদশীর দিন সবাইকে খেতে হয় এই একটি খাবার। জীবনে সৌভাগ্য আসবে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দু, আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। ভগবানের লীলা চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আগামী 13ই মে বুধবার পবিত্র অপরা একাদশীর ব্রতের দিন। বছরে 24টি একাদশীর ব্রতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই অপরা একাদশীর ব্রত। যেমন সমস্ত মাসের মধ্যে কার্তিক মাস শ্রেষ্ঠ, ঠিক তেমনি সমস্ত ব্রতের মধ্যে একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। আর সেই 24টি একাদশীর মধ্যে বিশেষ মাহাত্ম্যপূর্ণ এই অপরা একাদশী। আজকের এই পর্বে আমরা জানবো অপরা একাদশীর ব্রতের মাহাত্ম্য, পালন করার সঠিক সময়সূচি, এই দিনে কোন কোন খাবার গৃহস্থের গ্রহণ করা উচিত নয় এবং কোন খাদ্য গ্রহণ করলে শুভ ফল লাভ হয়, সেই সকল গুরুত্বপূর্ণ বিষয়। আশা করছি আজকের এই তথ্যগুলি আপনাদের আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করবে। এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন প্রভু শ্রীহরি ও ভগবান শ্রী বিষ্ণু। জীবনে যদি দুর্ভাগ্য, অশান্তি, অসুখ বা বাধা বিপত্তি লেগেই থাকে, তবে ভক্তি ভরে একাদশীর ব্রত পালন করে শ্রীহরির আরাধনা করলে সেই অমঙ্গল দূর হয় এবং জীবনের শুভ ফল লাভ হয়। যেমন বৃহস্পতি মা লক্ষ্মীর দিন, শনিবার শনিদেবের দিন, সোমবার মহাদেবের দিন, ঠিক তেমনি একাদশী তিথি ভগবান শ্রী বিষ্ণুর অতি প্রিয় দিন। এই দিনে যদি কোনো ভক্ত নিষ্ঠা ভরে উপবাস রেখে শ্রীহরির পুজো করেন, তবে তার জীবনে বহু দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়। শাস্ত্রে বলা হয়েছে সমস্ত মাসের মধ্যে কার্তিক মাস শ্রেষ্ঠ, আবার অধিক মাস ও পুরুষোত্তম মাস অত্যন্ত পবিত্র ও মহিমাপূর্ণ। নারদ মুনির বর্ণনা অনুযায়ী যে ব্যক্তি ভক্তি ভরে পুরুষোত্তম মাস পালন করেন, তিনি ভগবান বিশেষ কৃপা লাভ করেন এবং অন্তিমে গোলক ধামে প্রাণ প্রাপ্ত হন। তবে এই সকল ব্রতের মাধ্যমে একাদশী ব্রতের মাহাত্ম্য অতুলনীয়। ভগবানের কৃপা লাভের বহু পথ রয়েছে, তপস্যা, যজ্ঞ, নাম কীর্তন, ধ্যান ইত্যাদি। যেমন ধ্রুব মহারাজ কঠোর তপস্যার মাধ্যমে ভগবানের দর্শন লাভ করেছিলেন। অতি অল্প বয়সে তিনি এমন কঠোর সাধনা করেছিলেন যে দেবতাগণ পর্যন্ত বিচলিত হয়ে পড়েছিলেন। তার একাগ্র ভক্তি ও তপস্যার শক্তিতে ভগবান স্বয়ং তাকে দর্শন দিতে বাধ্য হয়েছিলেন। ঠিক তেমনি কলিযুগে সবচেয়ে সহজ ও মহৎ সাধনার একটি পথ হলো একাদশীর ব্রত পালন। ভক্তি ভরে অপরা একাদশী পালন করলে জীবনের বহু পাপ ক্ষয় হয় এবং আত্মা পবিত্রতা লাভ করে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা উচিত, শুধুমাত্র বাহ্যিকভাবে ধর্মকর্ম করলেই হবে না। একদিকে পাপ কর্মে, অন্যদিকে নাম জপ বা ব্রত পালন করলেও তা প্রকৃত ভক্তি নয়। শাস্ত্রে বলা হয়েছে ভগবানের নাম সমস্ত পাপ দূর করতে সক্ষম, কিন্তু ইচ্ছাকৃতভাবে পাপ হয়ে পুনরায় নাম গ্রহণ করা এক প্রকার অপরাধ। তবুও ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অতি অল্প পরিমাণে চরণেও মানুষকে মহাভয় থেকে রক্ষা করতে পারে। তাই আন্তরিক ভক্তি, নিষ্ঠা ও শুদ্ধ মনে একাদশী ব্রত পালন করলে জীবনে শুভ পরিবর্তন আসবে। যে ধর্ম কখনোই বিফলে যায় না, সেই ধর্ম মহাপাপী ব্যক্তিকেও একদিন পবিত্রতার পথে নিয়ে আসে। সেই কারণেই রত্ন মহাপাপিষ্ট জীবন থেকেও যে ব্যক্তি একদিন মহর্ষি বাল্মীকির মতো মহান ঋষিতে পরিণত হতে পারেন, তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে রত্নাকর। তিনি একসময় দস্যু ছিলেন, অন্যায় ও পাপ কর্মে লিপ্ত ছিলেন, কিন্তু রাম নাম জপ করতে করতে তার জীবনে সম্পূর্ণ বদলে যায়। সেই রত্নাকরই পরবর্তীকালে মহর্ষি বাল্মীকি রূপে পরিচিত হন এবং রামায়ণের মতো মহাগ্রন্থ রচনা করেন। তাই যদি দেখা যায় কোনো ব্যক্তি একদিকে নানা খারাপ কাজ করছে, আবার অন্যদিকে ধর্মকর্ম করছে, তবে তাকে কটূক্তি বা নিন্দা করা উচিত নয়। কেননা ভক্তি ও ধর্মের পথে চলতে চলতে একদিন তার চেতনা শুদ্ধ হতে পারে। তাই ভগবানের কৃপায় তার অন্তর পরিবর্তিত হতে পারে।
হয়তো একদিন সেও সম্পূর্ণভাবে সৎ পথে ফিরে আসবে। এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে, অপরা একাদশীর ব্রত ভক্তি ভরে পালন করলে মানুষ ভয়ানক পাপ থেকেও মুক্তি লাভ করতে পারে। ব্রাহ্মণ 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 হত্যা, গো হত্যা এবং গুরু অপমাননা প্রভৃতি মহাপাপ থেকেও মুক্তি কথা এই ব্রতের মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। এটি আমার কোনো ব্যক্তিগত কথা নয়, এটি শাস্ত্রীয় বাণী। তবে শুধু ব্রত নয়, দান ধর্মের অসীম মাহাত্ম্য রয়েছে। কোনো ব্যক্তি যদি জীবনে খুব বেশি কিছু করতে না পারেন, তবুও সত্যের পথে থেকে দান ধ্যান পালন করেন, তাহলে সেই ব্যক্তিও ভগবানের কৃপা লাভ করতে পারেন। দান এমন একটি গুরুত্বপূর্ণময় ও যা মানুষের জীবনে পবিত্র করে তোলে। শাস্ত্রে বলা হয়েছে, সমস্ত দানের মধ্যে স্বর্ণদান অত্যন্ত মহৎ। আবার স্বর্ণদানের থেকেও হস্তি ও অশ্বদান শ্রেষ্ঠ হয়েছে, তার থেকেও মহান হচ্ছে গোদান। ভগবান শ্রীকৃষ্ণ গোমাতা ও ব্রাহ্মণদের অত্যন্ত প্রিয় মনে করেন, তাই সনাতন ধর্মে গোমাতাকে মাতৃরূপে পুজো করা হয়। আবার বলা হয়েছে, কন্যাদানও এক মহৎ দান। কোনো পিতা যদি সৎভাবে কন্যাকে লালন পালন করে যোগ্য পাত্রের হাতে সমর্পণ করেন, তবে সেই পুণ্যের পরিমাণও করা যায় না। কিন্তু আশ্চর্যের বিষয়, এই সমস্ত দানের ফলও একজন ভক্ত অনায়াসে লাভ করতে পারেন, যদি তিনি ভক্তি ভরে অপরা একাদশী ব্রত পালন করেন। এই বছরে অপরা একাদশী তিথি শুরু হচ্ছে 12ই মে মঙ্গলবার সকাল 10টা 38 মিনিট থেকে এবং শেষ হবে 13ই মে বুধবার সকাল 9টা 33 মিনিটে। উদয় তিথি অনুসারে ব্রত পালন করতে হবে 13ই মে বুধবার। ব্রত যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ ব্রতের সংকল্প ও পালন। সংকল্প ছাড়া কোনো ব্রত পূর্ণতা পায় না। তবে তবে যদি কেউ সমস্ত মন্ত্র নাও জানেন, তাহলে ভক্তি ভরে প্রার্থনা করলেও যথেষ্ট। সকালে স্নান সেরে ঠাকুরের চরণে ফুল অর্পণ করে মনে মনে বলুন, হে প্রভু, আজ আমি একাদশী ব্রত পালন করব। আপনার কৃপা যেন এই ব্রত নিষ্ঠা ভরে সম্পূর্ণ করতে পারি। এই আন্তরিক প্রার্থনাই প্রকৃত সংকল্প। পরের দিন নির্দিষ্ট সময়ে পালন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে, সঠিক সময় পালন না করলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। এই পালনের মাহাত্ম্য বোঝাতে অম্বরীশ মহারাজের কাহিনী বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। অম্বরীশ মহারাজ ছিলেন পরম বৈষ্ণব। তিনি শুধু রাজা ছিলেন না, ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন। নিজ হাতে মন্দির পরিষ্কার করতেন, ভগবানের সেবা করতেন এবং রাজ্যের সকল মানুষকে ধর্মপথে চলার শিক্ষা দিতেন। তার রাজ্যে কোনো অপরাজকতা ও অন্যায় ছিল না। একাদশীর আগের দিন তিনি সারা রাজ্যে ঘোষণা করিয়ে দিতেন যেন সকলে ভক্তি ভরে একাদশী পালন করেন। আর দ্বাদশীর দিনে পালনের সময় বৈষ্ণব ও ব্রাহ্মণের ভোজন করানোর অত্যন্ত শুভ বলে মনে করতেন। শাস্ত্রে বলা হয়েছে, দ্বাদশীতে বৈষ্ণব সেবা করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং ব্রতের পূর্ণ ফল লাভ করা যায়। তখন একবার কি হয়েছিল, অম্বরীশ মহারাজ একাদশী ব্রত পালন করে দ্বাদশীর দিনে বৈষ্ণব ও ব্রাহ্মণদের ভোজনের আয়োজন করেছিলেন। সেই সময় সেখানে দুর্বাসা মুনি উপস্থিত হলেন। দুর্বাসা মুনি অত্যন্ত তেজস্বী ও রাগী ঋষি ছিলেন। তার স্বভাবেই ছিল অল্পতেই ক্রুদ্ধ হয়ে যাওয়া। একবার বৃন্দাবনে শ্রীমতী রাধারানী নিজ হাতে নানান সুস্বাদু ভোগ রান্না করেছিলেন। সেই সময় দুর্বাসা মুনি সেখানে উপস্থিত হন। রাধারানী ভক্তি ভরে তাকে ভোজন করালেন। সমস্ত ভোজন শেষ করে দুর্বাসা মুনি বললেন, আমি তো কিছুই খাইনি, শুধু দুর্বা গাছের রস গ্রহণ করেছি। এই কথা শুনে রাধারানী বিস্মিত হলেন। এত রকম সুস্বাদু খাবার গ্রহণ করেও পরেও তিনি বলছেন কিছুই খাননি। তখন দুর্বাসা মুনি বললেন, আমি যা কিছু গ্রহণ করেছি সবই ভগবানের প্রসাদ জ্ঞান করে গ্রহণ করেছি, তাই আমার কাছে তা দুর্বা ঘাসের রসের মতোই। এইভাবে দুর্বাসা মুনির তেজ ও বৈরাগ্যের পরিচয় পাওয়া যায়। সেই দুর্বাসা মুনি একদিন অম্বরীশ মহারাজকে পরীক্ষা করতে এলেন। দ্বাদশীর পালনের সময় ঘনিয়ে আসছে, অথচ দুর্বাসা মুনি স্নান করতে গিয়ে ইচ্ছাকৃতভাবে দেরি করছিলেন।
কারণ তিনি দেখতে চেয়েছিলেন অম্বরীশ মহারাজ কি করেন। একদিকে পালনের নির্দিষ্ট সময় শেষ হয়ে যাচ্ছে, অন্যদিকে অতিথিদেরও না খাইয়ে নিজে ভোজন করাও শাস্ত্রবিরুদ্ধ। তখন অম্বরীশ মহারাজ ব্রাহ্মণদের কাছে পরামর্শ চাইলেন। সকলেই বললেন, মহারাজ, আপনি শুধু এক চুমুক জল গ্রহণ করুন, এতে পালন হবে, আবার অতিথির অসম্মানও হবে না। অম্বরীশ মহারাজ সেই মতে একটুখানি জল গ্রহণ করলেন। এই ঘটনার অপেক্ষাকৃতভাবেই ছিলেন দুর্বাসা মুনি। ধ্যানে বসে তিনি বুঝতে পারলেন যে অম্বরীশ মহারাজ তার আগেই পালন করেছেন। সঙ্গে সঙ্গে তিনি ভীষণ রেগে গেলেন। নিজের জটা ছিঁড়ে ভয়ঙ্কর এক অসুর সৃষ্টি করলেন অম্বরীশ মহারাজকে হত্যা করার জন্য। কিন্তু অম্বরীশ মহারাজ ছিলেন পরম বৈষ্ণব। তিনি রাগ না করে শান্তভাবে ভগবানের স্মরণ করতে লাগলেন। তখন ভগবান শ্রী বিষ্ণু তার ভক্তকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র প্রেরণ করলেন। সুদর্শন চক্র থেকে প্রথমেই সেই অসুরকে ধ্বংস করলো, তারপর দুর্বাসা মুনির পিছনে ধাওয়া করলো। ভয়ে দুর্বাসা মুনি স্বর্গ, মর্ত্য, কৈলাস সব জায়গায় ছুটে গেলেন, কিন্তু কোথাও রক্ষা পেলেন না। প্রথমে তিনি ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বললেন, আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না, কিছু করতেও পারবো না। তারপর তিনি কৈলাসে গিয়ে মহাদেবের শরণ নিলেন। ভগবান শিব ধ্যান সব বুঝে পড়লেন। যিনি সুদর্শন চক্র প্রেরণ করেছেন, একমাত্র তিনিই তোমাকে রক্ষা করতে পারেন। তুমি বৈকুণ্ঠে গিয়ে ভগবান শ্রী বিষ্ণুর শরণ নাও। দুর্বাসা মুনি তখন বৈকুণ্ঠে গিয়ে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন। কিন্তু ভগবান বললেন, তুমি আমার ভক্ত অম্বরীশ মহারাজের প্রতি অপরাধ করেছ, তাই তার কাছে ক্ষমা চাইতে হবে। ভক্তের প্রতি অপরাধ আমি নিজেও ক্ষমা করি না। এরপর দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের কাছে গিয়ে ফিরে এসে ক্ষমা প্রার্থনা করলেন। অম্বরীশ মহারাজ বিন্দু মাত্র রাগ না রেখে তাকে আলিঙ্গন করলেন। তখনই সুদর্শন চক্র শান্ত হলো। এই কাহিনী আমাদের শেখায়, ভগবান তার ভক্তকে সর্বদা রক্ষা করেন, আর একাদশী ব্রতের পালনে অত্যন্ত নিয়ম ও নিষ্ঠার সঙ্গে করা উচিত। যদি কেউ নির্জলা একাদশী পালন করেন এবং পালনের সময় কোনো খাদ্য না খান, তাহলে শুধু জল গ্রহণ করলেও পালন করা যায়। আবার কেউ যদি ফলাহার ব্রত করেন, তবে বিশেষ পরিস্থিতি সবজি গ্রহণ করেও পালন করা যেতে পারে। এই অপরা একাদশীর পালনের সময় হচ্ছে বৃহস্পতিবার সকাল 5:18 থেকে সকাল 9:34 মধ্যে। এই সময়ের মধ্যে ভগবানের প্রসাদ নিবেদন করে পালন করা উচিত। আর যদি সঠিক সময় জানা না থাকে, তাহলে সকাল 7টা থেকে 9টার মধ্যে পালন করলেও শাস্ত্র মতে তা গ্রহণযোগ্য। তবে একাদশীর ব্রতের মূল উদ্দেশ্য শুধু উপবাস নয়, সারাদিন না খেয়ে থেকেও অলসতা ভাবে সময় কাটানো ব্রতের প্রকৃত অর্থ নয়। এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর নাম স্মরণে পূজা, জপ এবং পাঠ ও ভক্তি ভরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বৈশাখ মাসে এই একাদশীর দিনে বিষ্ণু সহস্র নাম পাঠ অত্যন্ত পুণ্যদায়ক বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে। তাই মহাভারতে বর্ণিত এই সহস্র নাম পাঠ করলে ভক্ত সর্বদা ভগবান কৃপা ও সুরক্ষা লাভ করেন। এই দিনে লক্ষ্মীনারায়ণের পুজো করা অত্যন্ত শুভ। বিশ্বাস করা হয় এতে গৃহে সুখ, শান্তি ও মা লক্ষ্মীর কৃপা স্থায়ী হয়। একাদশীতে প্রধানত অল্প অন্ন বা শস্য জাতীয় খাদ্য বর্জন করা উচিত। তবে ভগবানের জন্য ভোগ নিবেদন করা যেতে পারে, কারণ ব্রত মানুষের জন্য, ভগবানের জন্য নয়। ভক্ত নিজের সংযম ও ভক্তি ভরে মাধ্যমে ভগবানের কৃপা লাভের চেষ্টা করে। একাদশীর ব্রতে অনেকেই প্রশ্ন করেন যে এই দিনে কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না, কার সেবা করা উচিত, কিভাবে ব্রত পালন করলে পূর্ণ ফল লাভ হয়। শাস্ত্রে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি যদি সম্পূর্ণভাবে সক্ষম হন, তবে নির্জলা ব্রত পালন করা শ্রেষ্ঠ, অর্থাৎ জল পর্যন্ত গ্রহণ না করে ভগবানের সামনে দিন অতিবাহিত করা। তবে সকলের শরীরের অবস্থা একরকম নয়। কেউ অসুখ, কেউ বয়স্ক, আবার কারো শরীর দুর্বল। তাই শাস্ত্রে বিভিন্ন বিধানও রয়েছে সেখানে। যদি কোনো নির্জলা ব্রত পালন করতে না পারেন, তবে ফলাহার করতে পারেন। ফল, জল, দুধ, বাদাম, মিষ্টি, আলু, চীনাবাদাম,
কাঁচা কলা, ঘি বা বাদাম তেল দিয়ে প্রস্তুত নিরামিষ আহার গ্রহণ করা যেতে পারে। যদি তাও সম্ভব না হয় তবে সহজ সবজি রান্না করেও ব্রত পালন করা যেতে পারে। মূল বিষয় হচ্ছে ভক্তিভাব ও সংযম। নিজের শরীর নষ্ট করে ব্রত করার উদ্দেশ্য নয়, বরং ভগবানের স্মরণে আত্মাকে পবিত্র করা। অনেকেই মনে করেন আমি তো সম্পূর্ণ উপবাস করতে পারলাম না, তাহলে কি আমার ব্রত হলো না? শাস্ত্রে বলা হয়েছে আন্তরিক ভক্তিভাবে থাকলে ভগবান সেই ব্রতই গ্রহণ করেন। কারণ ভগবানের ভক্তির মূল্য দেন শুধু বাহ্যিক আচার নয়। তবে যে ব্যক্তি একাদশীর ব্রতকে অবহেলা করে, ধর্মকে তুচ্ছ করে এবং জীবনে শুধুই পাপ কর্মে লিপ্ত থাকে, তার জন্য শাস্ত্রে কঠোর ফলের বর্ণনা রয়েছে। মৃত্যুর পরেও সেই পাপের ফল ভোগ করতে হয়। একসময় জৈমিনী ঋষি তার গুরু ব্যাসদেবের প্রশ্ন করেছিলেন, একাদশী ব্রত পালন করলে কি ফল হয়, আর না করলেই বা কি হয়? এই ব্রতের উৎপত্তি বা কিভাবে? তখন ব্যাসদেব এক অত্যন্ত গভীর কাহিনী বর্ণনা করেন। সৃষ্টির আদিতে ভগবান যখন এই বিশ্ব জগৎ সৃষ্টি করলেন, তখন মানুষকে স্বাধীনভাবে জীবনযাপনের অধিকার দিয়েছিলেন। কিন্তু তখনও ধর্মনীতি, নিয়ম বা সংযমের সঠিক পথ মানুষ জানত না। ফলে মানুষ নানান পাপকর্মে জড়িয়ে পড়তে লাগলো। পাপীদের শাস্তি দেওয়ার জন্য ভগবান এক ভয়ঙ্কর পাপ পুরুষ সৃষ্টি করলেন। সেই পাপ পুরুষের শরীর সঠিক ছিল না নানান জঘন্য পাপ দিয়ে। গোহত্যা, ব্রাহ্মণ অবমাননা, অন্যান্য প্রতারণা, হিংসা, অধর্ম মিলে এক ভয়ানক রূপ। যখন মানুষ পাপ করত তখন সেই পাপ পুরুষ তাদের নরকে নিয়ে যেত এবং যমরাজের অধীনে কঠোর যন্ত্রণা ভোগ করতে হতো। একদিন ভগবান শ্রী বিষ্ণু যমলোকে ভ্রমণে গিয়েছিলেন। সেখানে তিনি পাপীদের আর্তনাদ শুনতে পেলেন। সেই কান্না, সেই যন্ত্রণা শুনে ভগবানের হৃদয় করুণার ভরে উঠল। তিনি যমরাজকে জিজ্ঞাসা করলেন, এরা এত কষ্ট পাচ্ছে কেন? যমরাজ তখন বললেন, পৃথিবীতে মানুষ পাপ কর্ম করেছে আর আজ তারা সেই কর্মফল ভোগ করছে। ভগবানের হৃদয়ে তখন কেঁদে উঠল। তিনি ভাবলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, কিন্তু এদের উদ্ধারের সহজ পথ এখনো দেইনি। ঠিক সেই সময় ভগবানের হৃদয়ের করুণার থেকে এক দিব্য জ্যোতির্ময় নারীর আবির্ভূত হল। তিনি ছিলেন অপরূপা, তেজস্বী এবং পাপ বিনাশিনী। তার আবির্ভাবের সঙ্গে সঙ্গে নরকের বহু পাপী মুক্তি পেতে লাগলো। ভগবান তখন সেই দেবীকে আশীর্বাদ করে বললেন, তুমি একাদশীর নামে পরিচিত হবে। যে ব্যক্তি ভক্তিভরে তোমার ব্রত পালন করবে সে পাপ মুক্ত হবে এবং আমার কৃপা লাভ করবে। সেই থেকেই জগতে একাদশী ব্রতের মাহাত্ম্য প্রতিষ্ঠিত হয়। এই ব্রত শুধু উপবাস নয়, এটি আত্মশুদ্ধি, সংযম, ভক্তি ও ভগবানের শরণাগতির এক মহান পথ। ভগবান শ্রী বিষ্ণু তখন সেই দিব্য শক্তিতে বললেন, তুমি একাদশীর নামে পরিচিত হবে। সেই দিন, যেদিন তোমার আবির্ভাব তিথি হবে, সেই দিন তুমি যদি কোনো ব্যক্তি ভক্তিভরে উপবাস করে আবার পুজো অর্চনা করে, তবে তার সমস্ত পাপ নষ্ট হবে এবং সেই বৈকুণ্ঠ ধাম লাভ করবে। সেই সময় থেকে জগতে একাদশীর ব্রতের মাহাত্ম্য প্রতিষ্ঠিত হয়। তখন বহু মহাপাপী এই ব্রত পালন করে পাপ মুক্ত হয়ে ভগবানের কৃপা লাভ করেছে। কিন্তু তখন সেই পাপ পুরুষ বড়ই চিন্তিত হয়ে পড়ল, কারণ মানুষ একাদশী ব্রত পালন করলে পাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। ফলে পাপ পুরুষ কোথাও আশ্রয় পাচ্ছে না। তখন সে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা করল, প্রভু, আপনি একাদশী সৃষ্টি করেছেন, তার পুণ্যের থেকে আমি কোনো অবস্থান করতে পারছি না। কিন্তু জগতে যেমন আলোর প্রয়োজন আছে, তেমনি অন্ধকারেরও তো প্রয়োজন আছে। জন্ম থাকলে মৃত্যু আছে, সুখ থাকলে দুঃখ আছে। তাই জগতের ভারসাম্যের জন্য আমাকেও কিছু আশ্রয় দিন। তখন ভগবান বিষ্ণু বললেন, আজ থেকে তুমি একাদশীর দিনে পঞ্চশস্য বা পঞ্চরবিশস্যের মধ্যে অবস্থান করবে। যে ব্যক্তি একাদশীর দিনে এই অন্ন শস্য গ্রহণ করবে সে তোমার প্রভাবের মধ্যে পড়বে। এই কারণে একাদশীর দিনে অন্ন বা শস্যজাতীয় খাদ্য বর্জন করা বিশেষ বিধান রয়েছে।
শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিনে পঞ্চশস্য গ্রহণ করলে মানুষের অজান্তেই বহু পাপের ভাগী হতে হয়। তাই ভক্তরা এই দিনে ভাত, ডাল, গম, ছোলা বিভিন্ন শস্যজাতীয় খাদ্য পরিহার করেন। একাদশীর ব্রত শুধু খাদ্য সংযম নয়, আচরণের সংযমের শিক্ষা দেয়। এই দিনে কিছু বিশেষ নিয়ম মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ভগবানের সেবার জন্য ফল বা সবজি কাটতে গিয়ে যেন শরীরে আঘাত না লাগে, রক্তক্ষরণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিনে অহেতুক রক্তক্ষরণ এড়িয়ে চলা ভালো। আবার এই দিনে অতিরিক্ত রূপচর্চাও নিষিদ্ধ, যেমন চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা, শরীরে বিভিন্ন প্রসাধনী বা সুগন্ধি ব্যবহার করা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। কারণ একাদশী হলো সংযম, সরলতা ও ভক্তি ভরার দিন। তবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অবশ্যই প্রয়োজন। ভগবানের পূজা বা মন্দিরে যাওয়ার আগে স্নান করে শুচি ও বস্ত্র পরিধান করা উচিত। কিন্তু সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যে নানান প্রসাধনী ব্যবহার করা এই দিনের ভাবের সঙ্গে মানানসই নয়। অনেকেই শীতকালে শরীরে তেল বা ক্রিম ব্যবহার করেন, কিন্তু একাদশীর যতটা সম্ভব এসব থেকে বিরত থাকা পরামর্শ দেওয়া হয়, বিশেষত যেগুলি ভোগবিলাসী বা রূপচর্চার অংশ। আবার একাদশীর দিনে অযথা ঘুমানো শাস্ত্রে নিরুশাস্ত করা হয়েছে, কারণ এই দিনটি ভগবানের স্মরণ, জপ, কীর্তন ও ভক্তির জন্য। তবে কেউ যদি অসুস্থ হন বা শরীরে খারাপ থাকে তাহলে বিশ্রামের নেওয়ার জন্য কোনো দোষ নেই। শাস্ত্র সবসময় ভক্তির সঙ্গে সহানুভূতিও গুরুত্ব দেয়। একাদশীর মূল উদ্দেশ্য হল ইন্দ্রিয় সংযম, ভগবানের স্মরণ এবং আত্মাকে পবিত্র করা। তাই এই দিনে যতটা সম্ভব সরলতা, শুচিতা ও ভক্তিভরা বজায় থেকে ব্রত পালন করাই এটা শ্রেষ্ঠ। অনেকের প্রশ্ন করেন একাদশীর দিনে শাক রান্না করা যাবে কিনা, কিংবা রান্নার কোন কোন উপকরণ ব্যবহার করা উচিত নয়। শাস্ত্র অনুযায়ী একাদশীর দিনে যতটা সম্ভব সরল ও সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। তাই শাক রান্না করলেও তার মধ্যে অতিরিক্ত মশলা বা তামসিক উপাদান ব্যবহার না করাই ভালো। বিশেষ করে জিরা, সরিষার তেল, কাউন, তারপরে ডাল জাতীয় উপকরণ বা অতিরিক্ত মশলাজাতীয় রান্না একাদশী পরিহার করাই পরামর্শ দেওয়া হয়। কারণ একাদশী ব্রতের মূল উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম ও ভক্তিভাব বজায় রাখা। এই অপরা একাদশীর ব্রতের বিশেষ মাহাত্ম্য শাস্ত্রে অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে যদি কেউ সম্পূর্ণভাবে ব্রত পালন করতে নাও পারেন, কিন্তু ভক্তি ভরে এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ বা পাঠ করেন, তাহলেও তিনি বিশেষ পুণ্য ফল লাভ করতে পারেন। এই কারণে একাদশীর দিনে সন্ধ্যাবেলায় পরিবারের সকলে মিলে হরিনাম সংকীর্তন, ভগবানের নাম জপ বা ব্রত কথা পাঠ করা অত্যন্ত শুভ। এতে গৃহে পবিত্রতা বৃদ্ধি পায় এবং ভগবানের কৃপা লাভ হয়। একসময় মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষীয় একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্য কি? অনুগ্রহ করে আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মহারাজ, তুমি মানুষের কল্যাণের জন্য অত্যন্ত শুভ প্রশ্ন করেছ। এই একাদশী অপরা একাদশী নামে প্রসিদ্ধ। এটি মহাপাপ বিনাশকারী, অশেষ পুণ্যদায়িনী এবং ভক্তকে খ্যাত ও কল্যাণ প্রদান করে। শ্রীকৃষ্ণ আরো বলেছেন, যে ব্যক্তি ব্রাহ্মণ হত্যা, গো হত্যা, পরনিন্দা, মিথ্যা ভাষণ, প্রতারণা, অন্যান্য আচরণ বা গুরুতর পাপে লিপ্ত কোথাও থেকেও যদি ভক্তিপ্রায়ী ব্রত পালন করে তবেও তার পাপ মুক্ত হতে পারে। যারা ব্যবসায়ে প্রতারণা করে, মিথ্যা সাক্ষ্য দেয়, ভুল চিকিৎসা বা মিথ্যা জ্যোতিষ গণনা করে মানুষের বিভ্রান্ত করে, তারাও যদি আন্তরিকভাবে এই ব্রত পালন করে তবে ভগবানের কৃপায় তাদের পাপ ক্ষয়ও লাভ করতে পারে। শাস্ত্রে এমন কথাই বলা হয়েছে, কোনো ক্ষত্রিয় যদি ধর্মযুদ্ধ থেকে পালিয়ে গিয়ে পাপের ভাগী হয়, সেও যদি এই অপরা একাদশী করে তবে সে মুক্তি ও শুভ গতি লাভ করতে পারে। এই ব্রতের মাহাত্ম্য বোঝাতে শ্রীকৃষ্ণ বিভিন্ন তীর্থ ও যজ্ঞ ফলের সঙ্গে এই তুলনা করেছেন। যেমন মাঘ মাসে প্রয়াগ স্নান, কাশীতে শিবরাত্রি উপবাস,
তিলদান, গোমতী, গঙ্গা স্নান, কেদারনাথ দর্শন, বদ্রীনারায়ণের সেবা, সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নান, সুবর্ণ, রত্ন, হাতি বা অশ্বদান, এমনকি বহু যজ্ঞের ফলও। ভক্তি ভরে অপরা একাদশী পালন করলে অনায়াসে লাভ করা যায় বলে শাস্ত্রে বলা হয়েছে। এই ব্রতের বলা হয়েছে যে পাপ রূপ বৃক্ষ কাটার কুঠার, তা পাপ রূপ অন্ধকার দূর করার সূর্য, এবং পাপ রূপ হিংস্র পশু ও বিনাশকারী সিংহের মতো শক্তিশালী। তাই যে ব্যক্তি জীবনে একাদশীর মাহাত্ম্য উপলব্ধি না করে শুধু ভোগবিলাসী জীবন কাটায়, শাস্ত্রে বলা হয়েছে তার জীবনে জলে ভাসমান বুদবুদের মতো ক্ষণস্থায়ী হয়ে থাকে। তাই একাদশীর ব্রতের আসল শিক্ষা হলো সংযম, ভক্তি, সত্য, সুচিতা এবং ভগবানের প্রতি সম্পূর্ণ আশ্রয় গ্রহণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীহরির অশেষ কৃপা আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভক্তিতে পরিপূর্ণ হয়ে উঠুক। এই পবিত্র অপরা একাদশীর মাহাত্ম্য কথা যিনি ভক্তি ভরে শ্রবণ করেন, পাঠ করেন অথবা অন্যদের মধ্যে প্রচার করেন, ভগবান শ্রী বিষ্ণু তার উপরে বিশেষ কৃপাদৃষ্টি বর্ষণ করেন। জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, অশান্তি, বাধা বিপত্তি দূর হয়ে হৃদয়ের ভক্তির আলো জ্বেলে ওঠে। তাই আসুন আমরা সকলে ভক্তি ভরে শ্রীহরির নাম স্মরণ করি, একাদশী ব্রত পালন করি এবং নিজের জীবনকে পবিত্র করার চেষ্টা করি। কলিযুগে ভগবানের নামই একমাত্র আশ্রয়। শাস্ত্রে বলা হয়েছে হরিনাম হরিনাম হরিনামেই কেবলম কলৌ নাস্তব গতির্নাথা। অর্থাৎ কলিযুগে শুধুমাত্র হরিনামই জীবনে মুক্তির পথ। আপনাদের সকলের জীবনে ভগবানের শ্রী লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ সর্বদা বজায় থাকুক। ঘরে ঘরে সুখ, শান্তি, ভক্তি ও আনন্দ প্রতিষ্ঠিত হোক। যারা নিষ্ঠা করে এই অপরা একাদশী ব্রত পালন করবেন, শ্রীহরি তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করুন। জয় শ্রীহরি, জয় শ্রী বিষ্ণু, জয় লক্ষ্মীনারায়ণ, জয় রাধে কৃষ্ণ, জয় গোমাতা। সকল ভক্তবৃন্দুর চরণে প্রণাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, ভক্তি ভরে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। এই পবিত্র মাহাত্ম্য সকল ভক্তদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আর প্রতিদিন এমন সনাতন ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। রাধে রাধে।